নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্তা কুকিং চ্যানেল। চলো আজকে বিকালের একটা গরমা গরম একটা স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। বা এইটা হচ্ছে মিনি সিঙ্গারা, যেটা আমি আজকে তোমাদের সামনে পেশ করছি। মিনি সিঙ্গারা যেটা কিভাবে তৈরি হয় সেটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, ফুলকপি নিয়েছি, এখানে কড়াইশুঁটি, ধনেপাতা আর এক টুকরো একটু আদা নিয়েছি। আর এদিকে দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে গোটা ধনে নিয়েছি, এদিকে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এইটাকে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করবো আর এইটাকে বেশ ভালো করে তেলের সঙ্গে ফোড়ন দিয়ে দেব। তারপরে দেখো যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে, সেই আলুটা মটরশুঁটিটা সব দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব। তারপর ভাজতে ভাজতে দেখো আমি পরিমাণ মতো নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইটাকে আবার ভালো করে কষে নেব। আর আদাটাকে দেখো আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে এর সঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালো করে কষবো। কষা মানে মোটামুটি বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসবে। আর ভাজা ভাজা হয়ে আসলেই আমাদের অনেকটা আলু ছোটো ছোটো করে যেহেতু কেটেছি আর একটু সেদ্ধটাও হয়ে যাবে। আর দেখো পরিমাণ মতন অল্প সামান্য জল দিয়ে এইটাকে আমি ভালো করে এপিট ওপিট করে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়ে আর ঢাকা দিয়ে দেব। আর একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে। আর তার মধ্যে দেখো আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটা জলটা শুকিয়ে গেছে। হ্যাঁ, তারপর আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে দেখো আমি একটা মশলা কষে নেবো। মশলার মধ্যে নিয়েছি দেখো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর দেখো এইভাবে আমি সব মশলাগুলো, শুকনো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি, বেশ ভালো করে মাখা মাখা মতন করে নিতে হবে। তারপরে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে এইটাকে ভালো করে নেড়ে ছেড়ে আর এইটাকে চাপা দিয়ে দেব। দেখো আমি এইটাকে বেশ ভালো করে কষে নিচ্ছি জল টল দিয়ে। আর জল টল দিয়ে ভালো করে কষে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আর এইদিকে আমি যে আর একটা করবো সেইটার আমি এটাকে দেখো এদিকে আমি বাদাম ভেজে নিয়েছি, সেই বাদামটাকে একটুখানি আমি হামাল দিস্তির মধ্যে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো মিহি করব না, এটাকে আমরা সামান্য একটু ঠুকে মানে টুকরো টুকরো মতন করে নেব। দেখো এইভাবে আমরা টুকরো টুকরো করে নেব। আর দেখবে সিঙ্গারার মধ্যে বাদাম পড়লে গালে বেশ ভালোই লাগে, সেই জন্য দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর খোসাগুলোকে ফুঁ দিয়ে আমি খোসাগুলোকে বের করে দিয়েছি, কেন খোসাগুলো অনেকগুলো খোসা রয়েছে সেই জন্য। আর দেখো এইদিকে দেখো আমার এইদিকে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু কপিটা পুরো। আর এর মধ্যে আমি ওই বাদামের টুকরোগুলো পুরো দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। আর তার সঙ্গে দেখো ধনেপাতা দিয়ে দিলাম, দুটোকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে। আর একদম সর্বশেষে আমি দেখো একটা ভাজা মশলা তৈরি করেছি, সেখানে দিয়েছি মানে ধনে জিরে আর এলাচ আর শুকনো লঙ্কা। এইগুলোকে আমি পুরো শুকনো কলায় ভেজে আমি একটা গুঁড়ো করে পেস্ট করে নিয়েছি, সেইটাই আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখো আমরা ভাজা মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমাদের পুরটা রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটু কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর আমরা একটু তেল দেব ময়াম হিসাবে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা ময়ামটা একটু 2-3 চামচ আমাদের একটু বেশি করে দিতে হবে, যাতে মাখার পর আমাদের এরকম লাড্ডু করলে বেশ ভেঙে যাবে, সেই রকমভাবে লাড্ডুটা করতে হবে। মুঠো করলে মুঠোটা হয়ে যাবে। তারপর দেখো আমি জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে পুরো ভালো করে মেখে নেব, মেখে একটা ডো তৈরি করে নেব। আর দেখো ডোটা কতটা সফট আর কতটা নরম হয়েছে, সেইভাবে তোমরাও ডোটা তৈরি করে নেবে। খুব সুন্দর একটা ময়ামটা দেওয়ার ফলে আমাদের ডোটা খুব সুন্দরভাবে হয়েছে। এইভাবে দেখো ডোটা থেকে আমি 3-4টের মতন একটু বড় বড় করে নেচি কেটে নিয়েছি আর সেইগুলোকে গোল করে নিচ্ছি। দেখো আমাদের নেচিগুলো কতটা পরিমাণে বড় করেছে, সেইভাবে বড় করে নিয়ে আর আমি এমনি শুকনো কোনো তেল দিয়ে বেলছি না, আমি এমনিভাবেই বেলছি। বেলে একটু বেশ লুচি থেকে একটু বড় সাইজে করতে হবে, বেলে নিয়ে আমি দেখো 2-আধখানা করে নিলাম মাঝ বরাবর থেকে। এইভাবে আমি কেটে নিচ্ছি সব কটা। দেখো আমি এইভাবে কেটে একটা জায়গায় রেখে দিয়েছি আর বাটিতে একটু জল নিয়েছি। আর দেখো এইভাবে আমি পুরো 4-5টাই
মানে যে কাটা টুকরোটা ছিল সেই 4-5টা পুরো জল দিয়ে করে নিয়ে আমি একটা চোঙের মতন করে নিয়েছি। দেখো এরকম চোঙের মতন করে, আর তাতে 1 চামচের মতন করে দিয়ে পুরটা দিয়ে আবার একটু জল দিয়ে নেব। যদি জলের মনে হয় যে না জলটা একটু কম কম লাগছে, তাহলে ভালো করে আবার একটু জল দিয়ে আর বেশ ভালো করে চেপে চেপে এইভাবে আমাদের মুখটা মেরে নিতে হবে। আর দেখো আমাদের মিনি সিঙ্গারা পুরো মানে ভরে পুরো রেডি হয়ে গেছে। এবার শুধু এটাকে ভাজার পালা। এবার এটা ভাজতে গেলে একটু নিয়ম আছে। ভাজতে গেলে এইটাকে আমি দেখো ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা আমাদের অনেকটা নিতে হবে, আর তেলটা খুব বেশি গরম হলে চলবে না। দেখো আমি যখন দিচ্ছি তখন কোনো একটা ফুট সেইভাবে উঠছে না, খুব হালকা ফুট উঠছে, মানে সেইভাবে আমাদের হালকা আঁচেতে আমাদের এই দিতে হবে। একদম শুধু তেলটা জাস্ট একটু সামান্য গরম হবে, তারপর আমরা এগুলোকে দিয়ে দেব, পুর ভরা সিঙ্গারাগুলোকে দিয়ে আমরা এরমভাবে হালকাভাবেই ভাজতে থাকবো। খুব জোর দিলে হবে না, একদম একদম লোয়েতে করে দিয়ে আমাদের এপিট ওপিট করে ভালো করে ভাজতে হবে। দেখো যেইভাবে আমি উল্টে পাল্টে করে নিয়ে ভাজছি, একটু সময় লাগবে, কেননা এইভাবে যদি সময় নিয়ে ভাজা যায় তাহলে খুবই সুন্দর মানে মজমজে আর খাস্তাটাও হবে। সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু এরকম মিডিয়াম একদম লো করেই আমাদের উল্টে পাল্টে করে ভাজতে হবে, না হলে কিন্তু সিঙ্গারা বাইরেটা পুরো মানে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে একটু কাঁচা ভাব হয়ে থাকবে। এইভাবে দেখো যখনই একটু গোল্ডেন কালার এসে যাবে তখনই আমাদের সিঙ্গারা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমরা তুলে নেব। বেশ এইভাবেই লাল লাল করে ভাজলেই আমাদের রেডি হয়ে যাবে। আর দেখো গরমা গরম একদম সিঙ্গারা পুরো রেডি হয়ে গেছে। চা বলো বা মুড়ির সঙ্গে বলো, বিকালে নাস্তাটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আর দেখো এইভাবে আমাদের সিঙ্গারা পুরো ছোট ছোট মিনি সিঙ্গারা পুরো রেডি হয়ে গেছে। চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর দেখো তোমরা শুনতেই পাচ্ছ সিঙ্গারাটা কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে। আর দেখো কত সুন্দর খাস্তা মানে মজমজে ভাবটা হয়েছে, আর ভেতরে পুরটা দেখো কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। দারুণ একটা সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে। চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা কমেন্ট করবে, আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত।